আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের, জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানের শেষ 10 দিন। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বলছি জুলেখা ইয়াসমিন। আমার দুইটি প্রশ্ন ছিল। জি, প্রথম বলুন। প্রশ্ন হচ্ছে যে সবে কদরের যে আমরা তালাশ করব, ভেতর রাতে হোক আবার শেষ দশকে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, আমরা কি আমল করব? মানে নামাজ কি আমল লাইন হিসেবে নিয়ত করব, নাকি কদরের নিয়তে করব, আর কি আমল করব সে রাতগুলি জেগে? একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে সবে কদরকে তো শেষ দশকে কিংবা শেষ বিজোরে তালাশ করতে বলা হয়েছে, কিন্তু কেউ যদি সবে কদর পেয়ে যায় তাহলে সে সবে কদর দ্বারা কি ফজিলত প্রাপ্ত হবে কিংবা কিভাবে উপকৃত হবে? এই দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন সবে কদর প্রসঙ্গে, এতে নামাজ কি আছে, নিয়ত কেমন হবে, আর কি আমল আছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে শবে কদর বা লাইলাতুল কদর, এর জন্য আলাদা কোনো নামাজ নেই। রাতের নামাজ কিয়ামুল লাইল। লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতেন তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়া লাইলাহু, হাদিসের মধ্যে এসেছে তিনি রাত জাগতেন। তার এই রাত জাগা বলতে জুমহুর হাদিসগণ বলেছেন যে মানে তিনি প্রায় পুরা রাতটাই জাগতেন। রাতের শুধু মানে কিছু অংশ নয়, মানে পুরা অংশই জাগতেন, জেগে নফল ইবাদত করতেন, নফল সালাত আদায় করতেন। সেখানে কোরআন তিলাওয়াত করতে পারেন, নফল সালাত আদায় করতে পারেন, কিন্তু এখানে কি করবেন সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়ে গেছেন। যেমন আমরা আবেগ দিয়ে প্রশ্নের উত্তর দেই। যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে সবে কদরে কী করা দরকার, তখন তিনি বলবেন যে 100 রাকাত নফল নামাজ পড়ে দেন। যদি আরেকজনকে জিজ্ঞেস করা কী করা দরকার, তখন তিনি হয়তো বলবেন যে সবে কদরে আপনি সারা রাত কোরআন তেলাওয়াত করে 1 খতম কোরআন তেলাওয়াত করেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি শুধু এই দোয়াটা বেশি বেশি করে পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়া করাটা হচ্ছে শবে কদরের মূল আমল। শবে কদরের মূল আমল এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে দোয়া করা। কারণ সালাত সবার জন্য প্রযোজ্য নয়। অসুস্থ ব্যক্তি সালাত আদায় করতে পারবে না। তারপরে নারীদের মধ্যে যাদের শারীরিক কোনো কারণ রয়েছে তারা মানে সালাত আদায় করতে পারবে না। সুতরাং সালাত সকলের জন্য প্রযোজ্য নয়, কিন্তু দোয়া সকলের জন্য প্রযোজ্য। এটা খুবই সহজ। হ্যাঁ, এবং সহজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন যে যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি করব, এর উত্তরে বলেছেন যে লাইলাতুল কদর পেলে ফাকুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া করাটা হচ্ছে প্রকৃত আমল, মূল আমল। জি, উনি যে প্রশ্নটি করেছিলেন যে শবে কদরের নামাজের বিশেষ নিয়ত, আপনি শুরুতে বলে দিয়েছেন। বিশেষ নামাজ নেই, নিয়ত নেই, বিশেষ করে যেটা কিয়ামুল লাইল, রাতের নামাজ যেটা পড়ি সেটাই আমরা পড়বো। ওইটাই একটাই। এখানে আপনি দোয়াটাই মুখ্য হিসেবে বলেছেন, আমাদের দোয়া করতে হবে, রাত জাগতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আরেকটি প্রশ্ন উনি করেছেন, কেউ যদি শবে কদর বা লাইলাতুল কদর পেয়ে যায় এর ফজিলত কি হবে? ফজিলত তো আল্লাহ তাআলা বলে দিয়েছে, ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই।
ফজিলত আল্লাহ বলেছেন খায়রু মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করার যেই ফজিলত আছে, যেই মর্যাদা আছে, এই চেয়েও বেশি মর্যাদা পাবে। আর 1000 মাস কতদিন? অনেক অনেক। এটা জীবনে 83 বছর 2 মাসের চেয়ে বেশি, মানুষের পুরো জীবনের চেয়েও বেশি। সুতরাং 1000 মাস ইবাদত করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ঢাকা থেকে বলছি। আমার দুটি প্রশ্ন। প্রথমটি হচ্ছে যে ভিতর সালাত আমরা কিভাবে পড়বো? 3 রাকাত একসাথে পড়বো নাকি 2 রাকাত পড়ে তারপর 1 রাকাত পড়তে হবে? আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে মেয়েরা কি প্রশ্নটা স্পষ্ট হয় না, স্পষ্ট ভিতর সালাত কিভাবে মেয়েরা ছেলেদের মতো সালাত পড়বে নাকি মেয়েদের আলাদা কোনো নিয়ম আছে? মেয়েদের আলাদা নিয়ম কি সালাতে? হ্যাঁ, সালাতে। ধন্যবাদ আপনাকে। আপনি জানতে চেয়েছেন বিতির সালাত কিভাবে পড়বেন। এই মাসালা আমরা বিস্তারিত আলোচনা করেছি, বহুবার উত্তর দিয়েছি। বিতিরের সালাত কীভাবে আদায় করবেন এটা একটু শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। কিছু বইপত্র পড়লে আপনারা উপকৃত হবেন, আপনাদেরও নিজেদের জ্ঞান বৃদ্ধি পাবে। এই বিষয়গুলো জানার জন্য চেষ্টা করুন। বিতিরের সালাত একটা ভিন্ন দীর্ঘ আলোচ্য বিষয়। যদি সুনির্দিষ্টভাবে প্রশ্ন করতেন তাহলে হয়তো আমরা সেটা উত্তর দিতে পারতাম। আমি শুধু এর কথা বলবো যে বিতিরের সালাত যদি কেউ আদায় করতে চান 2 রাকাত তিনি পড়বেন, তারপরে বসবেন, সালাম ফিরাবেন, অর্থাৎ তাহিয়া শেষ করবেন, দুদিকে সালাম ফিরাবেন, আবার দাঁড়াবেন, 1 রাকাত পড়বেন, তারপর আবার বসবেন, তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা শেষ করবেন, তারপরে দুদিকে সালাম ফিরাবেন। এটা উত্তম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই ধরনের রেওয়াজ সাব্যস্ত হয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে কি মেয়েদের আলাদা কোনো নিয়ম আছে? মেয়েদের জন্য আলাদা সালাতে কোনো নিয়ম? সালাত তো একটাই, একই পদ্ধতি সবার জন্য, মেয়ে পুরুষ ছেলে মেয়ে সবার জন্য একই পদ্ধতি সালাতের। সুনির্দিষ্টভাবে সালাতের মেয়েদের জন্য আলাদা কোনো সিজদা পদ্ধতি, রুকুর পদ্ধতি অথবা আলাদা কোনো বৈঠকের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এই বিষয়গুলো অনেক দীর্ঘ আলোচনা আমরা করেছি, বহুবার আলোচনা করেছি, এবং বই থেকেও জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ ইদানিং প্রচুর বই এই বিষয়ের উপর লিখিত আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হাসান নিরম বলছি নোয়াখাল থেকে। জি একটা বিষয় হুজুর নামাজের বিষয়ে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা প্রতি নামাজে যখন আমরা পড়ি, জামাতে পড়ি, হুজুর আলোচনা করছেন যে প্রতি সূরা ফাতিহা পড়তে হবে। আমি যদি প্রথম রাকাতে না পাই, সেজদায় রুকুতে চলে যাই, সেক্ষেত্রে তো আমি তো পড়তে পারবো না, সূরা ফাতিহা পড়তে পারবো না। সেই ক্ষেত্রে কি আমার নামাজ হবে কিনা, একটা প্রশ্ন আর কি। আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমার গত জুমাতে আমাদের এখানে খতিব মহোদয় আলোচনা করেছিলেন যাকাতের বিষয়। যাকাতের বিষয়ে উনি বলেছিলেন, আমার যদি 2 ভরি স্বর্ণ থাকে, সাধারণত মানে 7.5 ভরি স্বর্ণ থাকলে এবং 52 তোলা রূপা থাকলে অথবা 52 তোলা সমপরিমাণ টাকা থাকলে যাকাত দিতে হবে। তা আপনাদের খতিব মহোদয় কি বলেছেন? না, উনি বলেছেন যে 2 তোলা মানে 2 ভরি স্বর্ণ যদি সামান্য মানে রূপা থাকে, নগদ 5,000 টাকা থাকলেও আমাকে যাকাত দিতে হবে। এটি সঠিক কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে জেনেছিলেন যে সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, আপনি দেরিতে এসেছেন, রুকু পেয়েছেন, ফাতিহা পড়তে পারেননি, আপনার নামাজ কি হবে? নামাজ হয়ে যাবে। রুকু পেলে আপনি রাকাত পেয়ে গিয়েছেন, যেহেতু হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ আমরা সবকিছু দলিলের ভিত্তিতে আমাদের অবস্থান। আমরা সূরা ফাতিহা পড়তে বলেছি, সূরা ফাতিহা রাসূলুল্লাহ পড়তে বলেছেন এই জন্য। আর সুযোগ পাননি, আর সূরা ফাতিহার সুযোগ আপনার হয় নাই, আপনি তো কিয়ামও পান নাই, আপনি তো ইমামের সাথে কিয়ামও পান নাই। রুকুতে পাওয়ার অর্থ কি? ইমামের সাথে ইমামকে কিয়াম পান নাই, তো কিয়াম তো ফরজ ছিল। সুতরাং যেহেতু আপনারা সময় পান নাই, এই জন্য আপনি যদি সূরা ফাতিহা না পড়েন, এতে আপনার রাকাত পেয়ে যাবেন যদি রুকুতে ইমামকে পেয়ে যান।
এতে রাকাতও হয়ে যাবে, সালাতও হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন, গত জুমায় ওনাদের খতিব মহোদয় বলেছেন যে 2 ভরি স্বর্ণ থাকলে, সামান্য রূপা থাকলেও এবং 5,000 টাকা থাকলেও জাকাত দিতে হবে, এমন বক্তব্য কি সঠিক? না, এই বক্তব্যের কোনো ভিত্তি আছে আমার জানা নেই। 2 ভরি স্বর্ণ এটা কিসের ভিত্তিতে বলেছেন? স্বর্ণের নেশাব হচ্ছে 85 গ্রাম, 85 গ্রাম 7.26 অথবা 7, এতটুকু থাকতে হবে আপনার, যদি আপনার উপর জাকাত ফরজ হতে হয়। এর সাথে 5,000 টাকা, এরপরে বলেছেন সামান্য একটু রূপা, না, এই কথাগুলো কোনো দলিল ভিত্তিক বক্তব্য বলে মনে হয়নি। জি, দলিল ভিত্তিক বক্তব্য নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আতাউল কামাল চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হলো দোয়া সম্পর্কে। আমি যদি ব্যক্তিগতভাবে যদি আল্লাহর কাছে দোয়া করি, তাহলে চোখ বন্ধ করে কি মনের একাগ্রতার জন্য আর কি চোখ বন্ধ করে কি দোয়া করা যাবে? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, সাহেব যে বলছিলেন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি বললে ওই লোকের জান্নাত কনফার্ম যদি ওনার মৃত্যু হয়। এখানে আমার একটা ছোট প্রশ্ন আর কি, যদি ওই লোকের যদি কোনো শিরিক গুনাহ থাকে বা কবিরা গুনাহ থাকে, যদি উনি তওবা না করে যদি মারা যান, তাহলে কি ওনার জান্নাত? ফজিলতের ব্যাপারে আপনি একটু খেয়াল করুন। ফজিলতের ব্যাপারে এই প্রশ্নগুলো আসবেই না। ফজিলত হচ্ছে ওই ব্যক্তির জন্য যিনি ফজিলতের জন্য প্রযোজ্য, যোগ্য। এই প্রশ্নগুলো আসবে না ফজিলতের ক্ষেত্রে। জি। আচ্ছা, আপনার প্রশ্নে যাই। আপনার প্রথম প্রশ্ন ছিল দোয়া করার ক্ষেত্রে আপনি একটু বেশি মনোযোগ দেওয়ার জন্য ব্যক্তিগত দোয়া, যে চোখ বন্ধ করে দোয়া করেন, এটা কি ঠিক হবে? না, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। দোয়ার জন্য আদব হচ্ছে চোখ খোলা থাকবে, চোখ বন্ধ করার দোয়ার মধ্যে কোনো বিধান নেই। সুতরাং যদি মনে করেন যে আপনি এটা হচ্ছে মানে একটা ভালো তরিকা নিজে আবিষ্কার করলেন, তাহলে নিজের এই আবিষ্কার এর কাজটি বৈধ নয়। কারণ এই ইবাদতগুলো সবগুলো আমাদের কাছে পরিচিত এবং পদ্ধতিও জানা। এই দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে চোখ খুলেই দোয়া করবেন। কারণ আপনি আলাদা একটা পদ্ধতি যদি আবিষ্কার করেন দোয়ার জন্য, কেউ বলবে যে চোখ বন্ধ করে দোয়া করতে হবে, আবার কয়েকদিন পরে কেউ আছে চোখ কান দুটো বন্ধ করতে হবে। সুতরাং এই পদ্ধতি আবিষ্কার করার কোনো দরকার নেই। এই ইবাদতের ক্ষেত্রে, এই ইবাদত পালনের ক্ষেত্রে নিজের কোনো পদ্ধতি, নিজের কোনো খাহিশ অনুসরণ করার কোনো মানে, কারণ আপনি এখানে যে জিনিসটা বের করেছেন সেটা হচ্ছে যে চোখ বন্ধ করলে একাগ্রতা আসে, এ কথাটাও শুদ্ধ নয়। চোখ বন্ধ করলে একাগ্রতা আসে শুদ্ধ নয়। যদি একাগ্রতা চোখ বন্ধ করলে আসতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মধ্যেই চোখ বন্ধ করতে অনুমোদন দিতেন এবং সালাতটাই আমরা আদায় করতাম চোখ বন্ধ করে। না, অনুমোদন দেওয়া হয়নি। সালাতের মধ্যে চোখ বন্ধ করা একেবারে নিষেধ। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে আপনি যেই উদ্দেশ্য বের করেছেন উদ্দেশ্যটাও সঠিক নয়। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, আমরা এর আগে বলেছিলাম যে ফরজ সালাতের শেষে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তাহলে মৃত্যু একমাত্র প্রতিবন্ধক তার বেহেশতে যাওয়ার ক্ষেত্রে। এখানে আপনার মনে প্রশ্ন জেগেছে, কেউ যদি শিরক বেদাত করে থাকে এবং তওবা করে না থাকে, সে কি এই ফজিলত পাবে? কিভাবে আগে মুশরিক হলে সে কিভাবে ফজিলত? তো দূরের কথা, সে তো কিছুই পাবে না। তাহলে যিনি তারা আমলই নেই, শিরক করলে সব আমল বিনষ্ট হয়ে যাবে, সমস্ত আমল বিয়োগ। সুতরাং এই প্রশ্ন তো এখানে আসবেই না, এটা অবান্তর প্রশ্ন। উনি জানার জন্য প্রশ্ন করেছেন। না, শিরক করার পরে তো তার কোনো আমলই থাকলো না, আর প্রশ্নই আসে না ওই ব্যক্তি যদি তওবা করে। এবং আমরা এটাও বলেছি, আবার বারবার বলেছি, ফজিলতের হাদিসগুলো যখন বর্ণনা করা হবে তখন এর জন্য যাদের জন্য ফজিলত প্রযোজ্য, যাদের ক্ষেত্রে ফজিলত প্রযোজ্য তারাই পাবে। এখানে যাদের জন্য ফজিলত প্রযোজ্য নয় তারাই ফজিলত পাবে না। যেমন আহলুল কাবায়ের, কবিরা গুনাহকারী ব্যক্তি, তিনি ফজিলত পাবেন না, ফজিলত পাবেন না। শিরক করা ব্যক্তি পাবে, শিরক করা, শিরক তো আমল সমস্ত বরবাদ হয়ে গেছে। তারপরে ফজিলত পাওয়ার জন্য কতগুলো সুনির্দিষ্ট মানে ক্যাটাগরি রয়েছে, সে ক্যাটাগরিগুলো আমরা আলোচনা করেছি, সেটা ফজিলতের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য হবে। এখন আপনি এসে প্রশ্ন করতেছেন একজন বেঈমান ব্যক্তি অথবা মুশরিক ব্যক্তি তার এই ফজিলত পেয়ে যাবে, এই কথা আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাং থেকে বলছি। জি ভাইয়া বলুন। এই যে আমি যদি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পড়ি,
জি এগুলো যে পড়ি সব সময়। জি। আর একটা হইলো যে তারাবির নামাজ কি সুন্নত না নফল না ওয়াজিব, এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলে উনি দরুদ পড়েন, তো এটা কি প্রশ্ন? ঠিকই তো আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিপূর্ণ দরুদ, সংক্ষিপ্ত কিন্তু পরিপূর্ণ দরুদ পড়তে পারেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্রশ্ন করেছেন, তারাবি কি নফল না সুন্নত সালাত? ধন্যবাদ আপনাকে। নফল সুন্নত দুইটার ক্যাটাগরি এক, নাম ভিন্ন শুধু। সুন্নাত বলতেই পারেন, আলেমদের মধ্যে কেউ কেউ সুন্নাত বলেছেন, কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, কেউ বলেছেন যে সুন্নাত মানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং প্রমাণিত হয়েছে, সুতরাং এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। কেউ কেউ সুন্নাহ হিসেবে সুন্নাহ শাইরা হিসেবে উল্লেখ করেছেন যে এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা শাইরা, নিদর্শন, শুধু সুন্নাহ নয়, সুন্নাহ শাইরা। মানে সুতরাং এটা আলেমদের বক্তব্য, মানে গুরুত্ব বুঝানোর জন্য, তারাবির সালাতের গুরুত্ব বুঝানোর জন্য আলেমরা এই বিষয়গুলো কী করেছেন, বিভিন্নভাবে উল্লেখ করেছেন। তবে সুন্নাহ এটাই হচ্ছে মূল হুকুম। এই 10 দিনের গুরুত্ব সম্পর্কে আমরা জানবো, যদি সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ। রমাদান মাসের শেষ 10 দিন, 10 দিন বলতে এখানে মূলত 10 রাতকে বোঝানো হয়েছে। রমাদান মাসের এই সময়ের রাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। দিন এবং রাতের মধ্যে পার্থক্য রয়েছে। দিন বলতে বোঝায় শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়কে, মানে সহজ কথা, কিন্তু দিন রাত দুটাকেই ইনক্লুড করে। আর রাত বলতে বোঝায় সূর্যাস্তের পর থেকে আরম্ভ করে শবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত এই সময়কে। রমাদান মাসের শেষ দশকের শেষ 10টি রাত্রি অত্যন্ত ফজিলতপূর্ণ। যেমনিভাবে জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 রাত নয়, প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। এই দুইয়ের ফজিলতের ব্যাপারে কম্পারেটিভ আলোচনায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 দিনের মধ্যে যদি কোনো বান্দা কোনো নেক আমল করে থাকে, তার যেই কোনো ধরনের নেক আমল, এই নেক আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি মর্যাদাপূর্ণ হবে যে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করে সরাসরি জিহাদ করার ফজিলতের চেয়ে ওইটা বেশি। ওই দিনগুলো এত গুরুত্বপূর্ণ। ওই দিনগুলোর চেয়ে রমাদান মাসের শেষ দশকের এই শেষ 10 রাত্রি এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ। মানে এর ফজিলত বুঝতে আমরা এটা সহজভাবে বলতে পারি যে এর চেয়ে গুরুত্বপূর্ণ। কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ আছে। কারণ হচ্ছে এই শেষ দশকের মধ্যে এমন একটি রাত লুকায়িত আছে, এমন একটি সময় লুকায়িত আছে যে সময়টুকু 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। যে রাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রি। মানে আর কোনো রাত কিন্তু এমন নাই, রাতের আর কোনো রাতকেই এই ধরনের কোনো বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়নি, এই কথা বলা হয়নি যে এই রাত হচ্ছে লাইলাতুল মুবারাকা, এটা হচ্ছে বরকতময় রাত্রি। এরপরে এই রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই রাতের আরেকটি পরিচয় দিয়েছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, যে এটি ফজর পর্যন্ত সালাম, শান্তি, মানে একেবারে নিরাপদ। মানে এর আরেকটি বর্ণনা দিয়েছেন যে তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতাগণ অবতীর্ণ হতেই থাকেন রাতের মধ্যে। এখান থেকে বোঝা যায় যে এর জন্য একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন যে এই রাত যে কত গুরুত্বপূর্ণ, যেহেতু এই রাত মর্যাদাপূর্ণ হয়েছে, ফজিলত লাভ করেছে কোরআন কারীমের মাধ্যমে। এটি এই কারণেই রমাদান মাসের শেষ 10 রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কীভাবে গুরুত্ব দিয়েছেন আমরা একটু দেখি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন রমাদান মাসের শেষ 10 রাতের মধ্যে, মা লা ইয়াজতাহিদু গায়রিহি, অন্য কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত বেশি ইবাদত করতেন না, এত বেশি নিজেকে ইনভলভ করতেন না ইবাদতের মধ্যে। সে ইবাদতগুলোর কিছু ধরন একটু দেখি, কে বলেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, কানা ইযা দাখালা আল আশরু আহিয়া লাইলাহু, যখন রমাদানের এই 10 রাত প্রবেশ করে যেত, আহিয়া লাইলাহু, তিনি সারা রাত জাগতেন। কোনো কোনো বর্ণনার মধ্যে সারা রাতের কথা উল্লেখ করেছেন। তবে কোনো সন্দেহ নেই, মানে এই রাতগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতে এত বেশি যে সারা রাত না হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রায় পুরো অংশই জাগতেন। এরপরে ও আইকাদা আহলাহু, নিজের পরিবার পরিজনকে সালাতের জন্য জাগ্রত করে দিতেন। মানে এই জন্য সুন্নাহ হচ্ছে এই রাতগুলো নিজে তো জাগবেই, নিজে তো কিয়াম জাগবে। কেন জাগবে? কিয়ামুল লাইল করার জন্য জাগবে, শুধুমাত্র জেগে থাকবে না। এখন আমাদের লোকেরা, আমরা যখন বলি যে সারা রাত জাগবেন, তখন সারা রাত জেগে কেউ ফেসবুক দেখতেছে, কেউ খেলা দেখতেছে, কেউ মানে গাল গল্প করতেছে না। এই জন্য জাগা নয়, জাগা হচ্ছে কিয়ামুল লাইলের জন্য। এরপরে আই কাদা আহলাহু, পরিবারকে জাগাবেন। এরপরে সিদ্দাল মেজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কোমর বেঁধে নিতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোতে তার স্ত্রীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক সম্পর্ক করতেন না। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোকে কিভাবে গুরুত্ব দিয়েছেন, মানে ইবাদতের জন্য এই রাতগুলো আমাদের জাগতে হবে। আরেকটি প্রসঙ্গত কথা যদি ছোট করে বলতেন, আমরা প্রশ্নে যাব। এই যে আমরা ভাগ্য রজনী খুঁজি, লাইলাতুল কদর খুঁজি, ভাগ্য রজনী কি এই দিনগুলোতেই? হ্যাঁ, ভাগ্য রজনী যেটা সেটাই লাইলাতুল কদর। লাইলাতুল কদর অর্থই হচ্ছে ভাগ্য রজনী। সুতরাং ভাগ্য বন্টন অধীনই হয়। হ্যাঁ, ওটাই হচ্ছে বছরের ভাগ্য রজনী। এবং বছরের ভাগ্যের যে বন্টনটা, মানে বাৎসরিক যে বন্টনটা শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, সেটা এই রাত্রিতেই লাইলাতুল কদরে ঘটে, আর সেটা হচ্ছে রমাদান মাসে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি যে বিধর্মীর কি যাকাতের টাকা দেওয়া যাবে? আর কোনো প্রশ্ন আপনার আছে? আর প্রশ্ন যে আমার ব্যাংকে টাকা আছে, 1 মাস ধরে রাখছি, এটার কোনো যাকাত দেওয়া লাগবে কিনা? কি 1 মাস? কি 1 মাস ধরে টাকা রাখছি। 1 মাস টাকা কোথায় রাখছেন? না, রাখছি, ব্যাংকে রাখছি, ওইটার কি যাকাত দিতে হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, বিধর্মীকে কি যাকাতের অর্থ দেওয়া যাবে? না, কোনো বিধর্মী ব্যক্তিকে যাকাতের টাকা দেওয়া যাবে না। যাকাতের টাকা এর জন্য খাত নির্দিষ্ট করা আছে, এর খাতে আপনি দিতে পারবেন। ওই নির্দিষ্ট খাতের মধ্যে যদি বিধর্মী কোনোভাবে পড়ে যায় তাহলে সে পাবে। সেখানে একটা খাত আছে তাদের। সেটা হলো, যেমন বিধর্মী ব্যক্তি ইসলামের সৌন্দর্য বুঝতে চাচ্ছে, ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছে, এবং ইসলামের প্রতি তার একটা অনুরাগ আছে, এবং তাকে যদি আপনি কিছু সহযোগিতা করেন, হতে পারে যে সে ইসলামের প্রতি অনুপ্রাণিত হতে পারে। এই ধরনের কন্ডিশনে আপনি দিতে পারবেন, সেটা খাত নির্দিষ্ট করা আছে। কিন্তু কমনলি বিধর্মী যারা আছে তাদেরকে যাকাতের টাকা থেকে দেওয়া যাবে না। আরেকটি প্রশ্ন করেছেন, ব্যাংকে অর্থ জমা রেখেছেন 1 মাস হলো, এই অর্থের কি যাকাত দিতে হবে? না, 1 মাস যাকাত দিতে হবে না। এই টাকা কি, এখানে একটা বিষয় রয়ে গেছে, সেটা ওনার কাছে এই টাকাটা আগে ছিল মনে করেন 2 বছর থেকে, এখন ব্যাংকে রেখেছে 1 মাস হয়েছে, এ ধরনের যদি হয় টাকা যাকাত দিতে হবে, ক্লিয়ার করতে হবে। যাকাতের মালিকানা তার, হ্যাঁ, টাকার মালিকানা। যদি 1 মাস হয়, আপনার টাকা পেয়েছেন 1 মাস হয়, তাহলে তো দিতে হবে না, দিতে হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি পারভিন, চট্টগ্রাম থেকে। জি বলুন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমি কিছু নাই 10 লাখ টাকা ব্যাংকে রাখছি, এগুলো কাগজের 27 সালে, এখন যাকাত দিতে হবে কিনা? ব্যাংকে রেখেছেন কতদিন হলো? 6 বছর মেয়াদি রাখছি, আজকে 3 বছর চলতেছে। এটা কি মেয়াদে রেখেছেন? হ্যাঁ, মেয়াদে। ফিক্সড ডিপোজিট? হ্যাঁ, ফিক্সড ডিপোজিট।
আচ্ছা, এগুলো জাকাত দিতে হবে কিনা? জি। আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। আপনি 10 লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিটে রেখেছেন, এর জাকাত কি দিতে হবে? জাকাত দিতে হবে, কিন্তু জাকাতটা দেবেন কখন? জাকাত দেবেন যখন, যেহেতু 6 বছরের মেয়াদ রেখেছেন, 6 বছর যখন উত্তীর্ণ হয়ে যাবে, ডিপোজিট যখন শেষ হয়ে যাবে এবং এর আপনাকে লভ্যাংশ সহ যখন রিটার্ন করবে, তখন লভ্যাংশ সহ পুরা টাকার জাকাত হিসাব করে সেখান থেকে জাকাত আদায় করে দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার আর আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে প্রশ্ন করলে আমরা ভালো শুনতে পাবো। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, আমি প্রশ্ন করতে চাচ্ছি যে নামাজের সাথে যে সাজদাটা দিই আমরা নামাজের সাথে, হ্যাঁ, সাজদাটা কি জায়েজ আছে? নামাজ শেষে সেজদা? জি। সেজদার কি প্রশ্ন কি? যে এই প্রশ্ন মানে সাজদাটা দিতে দিই নামাজের শেষে, সেটা কি জায়েজ আছে? দিতে পারবো এগুলা? এটা আপনি সেজদাতে তো তাসবিহ পড়েন, আপনি কি আরো বেশি কিছু? নামাজের পরে দিতে আর কি? জি, হ্যাঁ, তাসবিহ পড়ে মোনাজাত করে আবার সাজদাটা দিই, এই সাজদাটা কি জায়েজ আছে? পেয়েছেন? জি, পেয়েছি। ধন্যবাদ আপনাকে। জি, না, এটা জায়েজ নেই। জি, নামাজের পরে মানে তাসবিহ আদায় করার পর তারপরে আবার আলাদা করে যে সিজদা দিয়ে থাকেন, এই সিজদা সঠিক নয়, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বুঝলেন, লাস্ট একটা শব্দ দিয়ে উড়ে যায়, এটা জায়েজ নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, জি, আমি আজিম কুমিল্লা থেকে বলছিলাম। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমি গত 2 দিন আগে আমি একটা জমিন বিক্রি করেছি। জি। জমিনটা বিক্রি করার পর আমার কিছু ব্যাংকের লোন ছিল, আমি হাউস লোন নিয়েছিলাম প্রায় 30 লক্ষ টাকা 10 বছরের মেয়াদি। এটা আমি এককালে পরিশোধ করতে চাচ্ছিলাম, সেই সুবাদে আমি গত পরশুদিন আমি জায়গাটা বিক্রি করছি। জায়গাটা আজকে আমাকে সে 10 লক্ষ টাকা আমাকে দিছে। এখন কথা হচ্ছে যে আমি এই টাকাটা, জমিটা বিক্রি করছি টাকাটা এই লোন পরিশোধ করার জন্য। এখন সেটা কি আমার জাকাতের মধ্যে পড়বে কি না? আর কোনো প্রশ্ন আছে? না, দয়া করে। ধন্যবাদ আপনাকে। আপনি লোন শোধ করার নিয়তে জমি বিক্রি করেছেন 2 দিন আগে, এর জাকাত হবে কিনা? না, এতে জাকাত হবে না। জি, জাকাত প্রযোজ্য নয়, জাকাত প্রযোজ্য হবে না। জি, জাকাত হবে না, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মমিনুল ইকবাল রোড থেকে বলছি, মোহাম্মদপুর থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি কয়েকদিন আগে 2-3 দিন আগে আপনাদের অনুষ্ঠান শুনছিলাম, তখন এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে উনি 20 বছর যাবত উনি জাকাত দেন, তো 1 মাস আগে ওনার জমি বিক্রির টাকা এসেছে, তো এইটার উপরে ওনাকে জাকাত দিতে হবে কিনা? তো সাহেব এটা উত্তরে বললেন যে না, এটা ওনাকে জাকাত দিতে হবে না, কারণ এটা 1 মাস এসেছে, এটা 1 বছর রোল ওভার করলে তারপর এটা জাকাত হবে। তো আমি যেটা জানি কিংবা আমি যেটা শুনেছি আমার খতিব হুজুর থেকে, সেটা হচ্ছে যদি আমি রেগুলার জাকাত দিয়ে থাকি, তাহলে আমার যদি জাকাত সাইকেলের 1 দিন আগেও আমার টাকা ঢুকে, তাহলে আমাকে সেই টাকার উপরে জাকাত দিতে হবে। তো আমাকে এই কনফিউশন থেকে কাইন্ডলি বলবেন যে কি করব? জি জি জি, আপনার প্রশ্ন খুবই স্পষ্ট। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, এই একটাই প্রশ্ন। ধন্যবাদ। আপনার প্রশ্নটা হলো, আপনি একজন শুনেছেন যিনি রেগুলার জাকাত দেন, জাকাতের যে ক্যালেন্ডার আছে তার 1 দিন আগেও যদি নতুন কিছু অর্থ এসে যায়, সেটা যোগ করে জাকাত দিতে হবে, এটা উনি জেনেছেন, উনি কনফিউশনে আছেন। প্রকৃত বিষয়টি কি? ধন্যবাদ আপনাকে।
আপনি বিষয়টা বুঝতে একটু সমস্যা হবে। তার কারণ হচ্ছে দুটি জিনিস এক নয়। কারণ সম্পদের কিছু ধরন আছে, প্রকৃতি আছে। একটা হচ্ছে আলমালুল মুস্তাকিল, যেটা আলাদা মাল, আলাদা সম্পদ। যখন কোনো ব্যক্তির কাছে আলাদা কোনো একটা সোর্স থেকে আসবে, তাহলে ওই আলাদা সোর্স থেকে আসার ওই সম্পদ যতক্ষণ পর্যন্ত 1 বছর অতিক্রান্ত না হবে এবং সেখানে জাকাত ওয়াজিব হবে না। জাকাত ওয়াজিব হতে হলে হাত্তা ইয়াহুল আলাইহিল হাউলু, হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 বছর অতিক্রান্ত হলে তারপরে জাকাত ওয়াজিব হবে। যেহেতু এটা জমিন বিক্রি করে এসেছে, এই জন্য এটা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটা মুস্তাকিল, মালুল মুস্তাকিল, আলাদা জায়গা থেকে এসেছে, অন্য প্রক্রিয়া এসেছে। কিন্তু কোনো ব্যক্তি যদি তার জাকাতের সম্পদ রয়েছে, মানে জাকাতের টাকা রয়েছে, ইনভেস্ট রয়েছে, ইনভেস্ট থেকে যদি সেই টাকা তার ইন করে তার জাকাতের মালের সাথে, এটা হচ্ছে আল মালুল মুস্তাফাদ। দুইটার নাম ভিন্ন। আল মালুল মুস্তাফাদ হচ্ছে যেটা তার ইনভেস্টে আছে, ইনভেস্ট থেকে এখানে এসে ইন করেছে, তাহলে এই অবস্থায় সেই মানে জায়গা মানে টাকাটুকু ইনক্লুড হবে জাকাতের মধ্যেই, একই প্রক্রিয়া যেটা একই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। যেমন ইনভেস্টে কিছু টাকা আছে, ইনভেস্ট থেকে টাকা আসতেছে, আবার কিছু খরচ হচ্ছে, মানে এই টাকাটা যদি এর টাকার উপর কোনো ধরনের হাওলের প্রয়োজন নেই, মানে কোনো ধরনের বছর অতিক্রান্ত হওয়ার প্রয়োজন নেই, সেটার উপর জাকাত আসবে। কিন্তু জমিন বিক্রি করে অথবা ঘর বিক্রি করে অথবা অন্য কোনো ব্যক্তি যদি তাকে টাকা দিয়ে থাকে, যেটা হয়তো তাকে মানে রাখার জন্য দিয়েছে অথবা কর্জ দিয়েছে, এই অবস্থায় সেগুলোতে জাকাত আসবে না যতক্ষণ পর্যন্ত 1 বছর অতিক্রান্ত না হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছি। জি, আমার প্রশ্নটি হচ্ছে, আমরা জানি যে ফিতরার ক্ষেত্রে একশা পরিমাণ দিতে হয় একজনের ক্ষেত্রে, তো একশা পরিমাণটা আসলে কি 3 কেজি, কে বলছেন 3 কেজি, কে বলছেন 3.5 কেজি, কেউ 2.5 কেজি, আসলে সঠিক কোনটা, এটাই আমার জানার বিষয় ছিল। আর কোনো প্রশ্ন আছে? না, একটাই। ধন্যবাদ আপনাকে। আপনি জেনেছেন ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া ভালো, তো একশা পরিমাণ কত? কে বলছেন 3 কেজি, কে বলছেন 2.5 কেজি, আসলে পরিমাণটা কত? এর সঠিক পরিমাণ হচ্ছে 2 কেজি 40 গ্রাম, এর চেয়ে কম হতে পারবে না। এর চেয়ে যদি আপনি বেশি দেন কোনো অসুবিধা নেই, তাহলে আপনি বেশি দিলেন কোনো অসুবিধা নেই, যেহেতু সাদাকা এর মধ্যে মানে বেশি করলে সওয়াব পাবেন, কিন্তু কম করলে আপনার আদায় হবে না। এই জন্য কমপক্ষে আপনাকে 2 কেজি 40 গ্রাম দিতে হবে। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে এবং আশরাফুল মুমতার মধ্যে এ বিষয়ে বিস্তারিত তাহকিক করে উল্লেখ করেছেন যে এর পরিমাণ হচ্ছে 2 কেজি 40 গ্রাম, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা 2.5 কেজি দিলে বোধহয় নিরাপদ থাকতে পারি। 2.5 কেজি দিলে না, 2 কেজি 40 গ্রাম দিলে নিরাপদ, কিন্তু কেউ যদি নিরাপদ, আপনি এখন 2.5 কেজি আপনি বলবেন আরেকজন আসে বলে যে 3 কেজি দিলে 2.5 কেজিটাই, এটাই তো নির্ধারণ। না, নির্ধারণ না, 2 কেজি 40 গ্রাম হচ্ছে না, 2 কেজি 40 গ্রামটা নির্ধারণ। আর ইচ্ছা করলে আমি একটু বেশি 2.5 কেজি দিতে পারেন। হ্যাঁ, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রব্বানি বৌরা থেকে বলছিলাম। আমি জানতে চাচ্ছিলাম 10 লাখ টাকা 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে রাখা হয়, 5 বছর পরে 1 বছরের টাকা জাকাত দিতে হবে না 5 বছরের সমুদায় টাকা জাকাত দেওয়া লাগবে? 5 বছরের পুরো জাকাত দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না, এই একটাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। 10 বছরের টাকা জাকাত দিবেন না, তিনি টাকা দিবেন একবার, টাকা জাকাত দিবেন একবার, ওয়ান টাইম দিবেন, তবে মানে 5 বছর পরে আসলে আর লাভ মিলে যা পরিমাণ, তবে পরিপূর্ণ টাকার জাকাত দিবেন। হ্যাঁ, ওই পরিমাণের জাকাত একবারই দিবেন। জি, আশা করি বিষয়টি উপলব্ধি করেছেন। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ও আচ্ছা, হ্যাঁ দেন। লাইনে থাকলে ভাই আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি গাইবান্ধা থেকে শরীফুল ইসলাম বলছি। যদিও বিদ্যুৎ চলে গেল একটু আগে। আমার দুটো প্রশ্ন। জি, একটা, আমার এই যে কনফার্ম হওয়ার জন্য আমাদের হাদিস বিশেষজ্ঞ হুজুরের কাছে প্রশ্ন। তাফসিরে মারিফুল কোরআনে সূরা দোকানের ফজিলতে আমি দেখলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে
কেউ যদি জুমা রাত্রে এই সূরাটি পাঠ করে সকাল হওয়ার আগেই তাকে মাফ করে দেওয়া হয়। আবার লেখছে আবু মামা বাহিলির বর্ণনায় বলছে যে যদি জুমার রাতে অথবা দিনে পাঠ করে তাহলে জান্নাতে তার গৃহ নির্মাণ করা হবে, কুর্তুবি। তো এই আমলটা সঠিক করা যাবে কিনা এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, যদি প্রতিদিনই আমরা শুনতে চাচ্ছি যে সূরা ফাতিহা পড়া, তো আমরা একটা হানাফি সম্প্রদায়ের লোক, ছোটবেলা থেকে নামাজ পড়তেছি হুজুরদের কাছে, যে ইমাম নিযুক্ত হলে তারা দলিল বলে যে মানকানা ইমামুল্লাহু ফাকিরাত আল্লাহু, আর কোরআনের আয়াত দিয়ে বলে যে ফাইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউলাহু আনসিতু, যে তোমরা কোরআন শোনো মনোযোগ দিয়ে। জহর ও আসর তো জেহেরি সালাত নয়, এই ক্ষেত্রে আমরা কিভাবে কেরাত শুনবো? তখন তারা বলে যে ওই যে মানকানা ইমামুল্লাহু ফাকিরাত আল্লাহু। তো এখন আমাদের এতদিন যে নামাজ সূরা ফাতিহা ইমামের পাশে না পড়ে আসলাম, তাহলে আমাদের কি হবে? ধন্যবাদ আপনাকে, আপনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, আপনার ধন্যবাদ। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সূরা দোখান জুমার রাতে পাঠ করলে ফজিলত জেনেছেন, ঠিক আছে কিনা? সূরা দোখানের ফজিলতের ব্যাপারে যে দুটি হাদিস বর্ণনা করা হয়েছে, একটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে, আরেকটি আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু থেকে, দুইটাই দাঈফ। যখন আমরা বলবো হাদিসটা দাঈফ, এর অর্থ এই নয় যে আপনি আমল করবেন, আমল করতে পারেন, কারণ এটি নফল আমল করতে পারেন, কিন্তু এটাকে সুন্নাহ মনে করতে পারবেন না। এটা হলো এখানে মূল কথা। যেহেতু হাদিস সনদের দিক থেকে শুদ্ধ সাব্যস্ত হয়নি, সূরা দোখানের ফজিলতের এই হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ হয়নি, সেক্ষেত্রে কেউ যদি ব্যক্তিগতভাবে আমল করেন তিনি করতে পারেন, কিন্তু নিয়মিত এটাকে সুন্নাহ মনে করার কোনো সুযোগ নেই। আমরা জানলাম এবং বিষয়টির পার্থক্য উপলব্ধি করলাম প্রিয় দর্শক। এরপর আপনি সালাতে সূরা ফাতিহা প্রসঙ্গে বিস্তারিত বলার চেষ্টা করেছেন, আপনার একভাবে অভ্যস্ত, তো আসলে এক্ষেত্রে সঠিক বিষয়টি কি? সঠিক বিষয় হচ্ছে, এটা অনেক দীর্ঘ একটি বক্তব্য, মানে এই মাসআলায় এই পর্যন্ত, মানে আমার জানা মতে এই পর্যন্ত আলাদাভাবে ২৭টি কিতাব লেখা হয়েছে। সুতরাং এই ভাই যে প্রশ্ন করেছেন এর উত্তর কি আমি ওই ২৭টি কিতাব পরিপূর্ণ, এখানে এটা কয়েক বছরের আলোচ্য বিষয়, এর উপর এত দীর্ঘ আলোচনা, এত দীর্ঘ বক্তব্য। সুতরাং এই হাদিসটি মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাতুন লাহু, এই হাদিসটি ইমাম দারকুতনি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। দারকুতনি বর্ণনা করে বলে দিয়েছেন হাদিসটি দাঈফ, দারকুতনি নিজে বলে দিয়েছেন দাঈফ, অন্যরা বলতে হয়নি, মানে বর্ণনা করার পর নিজে বললেন এটা দাঈফ, নিজে বলছেন দাঈফ। সুতরাং একটি দাঈফ হাদিসের উপর নির্ভর করে সহিহ বুখারী হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তে বলেছেন, এটাকে কিভাবে আপনি মানে বাদ দেবেন অথবা অবমূল্যায়ন করবেন। আরেকটি বিষয় রয়েছে, অবমূল্যায়ন মানে কীভাবে এটাকে বাদ দিবে সেটা। আরেকটি বিষয় রয়েছে যে আয়াতটি আপনি উল্লেখ করেছেন, এই আয়াত এখানে দলিল নয়। এই জন্য দলিল নয় যেহেতু আপনাকে শুধু সূরা ফাতিহা পড়তে বলা হচ্ছে, কেরাতের কথা বলা হচ্ছে না। কোরআন তেলাওয়াতের বিষয়টি বলা হয়েছে, কোরআন তেলাওয়াতের সময় চুপ থাকতে হবে, কিন্তু সূরা ফাতিহাকে আলাদা করা হয়েছে কোরআন তেলাওয়াত থেকে। কেন আলাদা করা হয়েছে? যেহেতু সূরা ফাতিহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাত হিসেবে হাদিসে কুদসির মধ্যে বলেছেন। এখন সলাত হতে হলে সূরা ফাতিহা লাগবেই। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি সলাতকে আমার মাঝে এবং বান্দার মাঝে ভাগ করে নিয়েছি। এটা হচ্ছে সূরা ফাতিহা। সুতরাং এটাকে যদি একটু ভালো করে বুঝেন, আমার মনে হচ্ছে স্পষ্ট হয়ে যাবে যে সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু এর আগে আমরা যেটা জানতাম না, আমরা যেটা বুঝি নাই, অথবা আমরা যে বিষয় সম্পর্কে আমাদের একটা ইজতিহাদ ছিল, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পাকড়াও করবেন না। কারণ বান্দা মানে কোনো বিষয় না জেনে যদি করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বান্দাকে ক্ষমা করে দেবেন। কিন্তু জানার পরে যদি কোনো ব্যক্তি সেক্ষেত্রে গোঁড়ামি করেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাপারে তার কোনো ধরনের অবজ্ঞা অবহেলা থাকে, তাহলে তিনি অবশ্যই এর জন্য জিজ্ঞাসিত হতে পারেন। তবে এই মাসআলা ইজতিহাদি মাসআলা, আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম অনিক।
ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে বলছেন ভাইয়া? আমি ঝিনাইদহ কালীগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমি ঝিনাইদহ কালীগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছিল যে আমি রোজা রাখি কিন্তু ঠিক মতো নামাজ পড়তে পারি না, এবং রোজা রাখলে আমি শারীরিকভাবে খুবই ক্লান্ত থাকি। নামাজ পড়তে যাওয়ার সময় খুবই কি বলবো, কোনো কারণে নামাজটা আমি পড়তে পারি না। তো এতে কি আমার রোজাটা কবুল হবে নাকি হচ্ছে যে, আর আমি একটু মাঝে মাঝে এই সিনেমাতে শয়তান আমাকে বারবার এই ফেসবুক টুইটার এখানে সিনেমা দেখতে মগ্ন করে রাখি, তো এতে কি আমার রোজা কবুল হবে? আপনার থেকে একটু জিজ্ঞাসা আছে ভাইয়া, আপনি কি অসুস্থ? আপনি রোজা রাখেন, নামাজ পড়তে গেলে ক্লান্ত না? হচ্ছে যে আমার তো রোজা থাকার অভ্যেস নাই, এই প্রথম। আমি আগে কখনো তেমন একটা রোজা রাখি না, এইবার আমি সবগুলো রোজা আছি, একটাও বাদ দিই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি আমরা আপনাকে উপলব্ধি করেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? এই একটাই। আচ্ছা, আপনি মুসলিম হিসেবে আমাদের যে জীবনযাপনে অভ্যস্ত হওয়ার কথা ছিল, আমাদের যে লাইফ স্টাইল হওয়ার কথা ছিল, সেখান থেকে আপনি দূরে ছিলেন। তো আপনি এবার রোজা রাখতে শুরু করেছেন, সবগুলো রোজা। আপনি নামাজও অভ্যস্ত নন এবং বলছেন যে নামাজে গেলে আপনি ক্লান্তি অনুভব করেন। এখানে তো মনোজাগতিক অনেক বিষয় আছে। আবার আপনি নিজে বলছেন শয়তান আপনাকে ইউটিউবে নিয়ে যায়, সিনেমায় নিয়ে যায়। তো ওনার বিষয়ে কী বলবেন? ওনার কী করা উচিত? ওনার যে প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি না। আমি যেটা বলছি, যেহেতু রোজা রাখছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, নামাজটাও নিয়মিত করুন, দেখবেন অনেক ফল পাবেন, অনেক রেজাল্ট পাবেন। নিজের ক্লান্তি সব দূর হয়ে যাবে। দেখবেন যে আপনি প্রাণবন্ত হয়ে যাচ্ছেন, আপনি সজাগ হয়ে যাচ্ছেন, সচেতন হয়ে যাচ্ছেন, আপনার দায়িত্ব বেড়ে যাচ্ছে, এবং আপনি নিজেকেই উপলব্ধি করতে পারছেন যে আপনি শুধুমাত্র আল্লাহর বান্দা, যে আল্লাহর কাছে আপনাকে প্রত্যাবর্তন করতে হবে। এজন্য মানসিকভাবে দুর্বল অবস্থায় আছেন, যেহেতু কষ্ট করে সিয়াম পালন করতেছেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। সিয়ামের কষ্ট তো সালাতের চেয়ে বেশি, ঠিক না? সালাতের মধ্যে তো তেমন কোনো কষ্ট নেই। 4 রাকাত সালাত যদি আদায় করেন, সর্বোচ্চ কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 8 মিনিট। শুধু একটি মানসিক জাগরণ প্রয়োজন, চেতনার জাগরণ প্রয়োজন, সংকল্প পরিবর্তন করতে হবে। এটাকে বাংলায় বলা থেকে দুর্বল সংকল্প। সংকল্পটাকে সবল করতে হবে, একটু দৃঢ় করেন, হ্যাঁ, শক্তিশালী করতে হবে। সুতরাং আপনাকে ফতোয়া দিলাম না, মানে আপনার এই মাসালার উত্তর দিলাম না, কিন্তু আপনাকে বললাম যে আপনার সংকল্পটা আরেকটু দৃঢ় করেন। সবল সংকল্প, শক্তিশালী দৃঢ় সংকল্পের অধিকারী হন, তাহলে আপনি দেখবেন যে অনেক উপরে উঠতে পারবেন। কারণ কোনো ব্যক্তি যখন তার সংকল্পটা দৃঢ় করে, তখন মনে করে যে আমি 10 কিলোমিটার হেঁটে যাব, সে কমপক্ষে 5 কিলোমিটার যেতে পারবে। আর যদি কেউ মনে করে যে আমি 1 কিলোমিটার হেঁটে যাব, তাহলে সে ব্যক্তি ঘর থেকে বেরোতে পারবে না। এই জন্য সংকল্পের মধ্যেই মানুষের এই কাজগুলো অন্তর্ভুক্ত। একটু শক্তিশালী হন, ইনশাআল্লাহ আপনি সলাতও আদায় করতে পারবেন। সলাতের প্রতি মনোযোগী হন, কারণ সলাত এটি সিয়ামকে হেফাজত করবে, সিয়ামের বৈধতা দিবে। তো সিয়ামের বৈধতা নিতে হবে তো আপনাকে। আপনি কষ্ট করছেন কেন? বৈধতা নেওয়ার জন্যই তো। সুতরাং সলাটটাকে কন্টিনিউ করুন। আরেকটি বলেছেন যে শয়তান আপনাকে ফেসবুক টুইটার নিয়ে যায় না, আপনাকে না, অনেককে নিয়ে যায়। সুতরাং আপনি অস্থির হওয়ার কোনো কারণ নেই, কারণ শয়তানের কাজই তো ইচ্ছেটি। শয়তান প্রত্যেকের হাতে হাতে এই যে ডিভাইসগুলো তুলে দিয়েছে। শয়তান এখন নিশ্চিত হয়েছে, এখন শয়তান তার দায়িত্ব অনেক কমিয়ে নিয়েছে, কারণ আমাদেরকে সুতরাং হ্যাঁ, এই কাজে খেয়াল করুন। ফেসবুক টুইটার এগুলো শুধু আপনার আখিরাতকে নষ্ট করছে না, শুধু আপনার নৈতিকতাকে নষ্ট করছে না, এটা আপনার মেধা, আপনার চিন্তা শক্তি, আপনার কর্মক্ষমতা, আপনার দূরদর্শিতা সব কিছুকেই ধ্বংস করে দিয়ে আপনাকে বেকার অলস বানিয়ে দিচ্ছে। সুতরাং খবরদার খবরদার, এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করুন, দূরে রাখেন। যদি কাছে না থাকে তাহলে শোয়ার সময় মোবাইলটা দূরে রাখবেন। মোবাইল নিয়ে বের হবেন না, মোবাইল থেকে দূরত্ব বজায় রাখুন। একটা নির্দিষ্ট দূরত্ব মোবাইল থেকে, ডিভাইস থেকে বজায় রাখুন, তাহলে দেখবেন আপনি অবশ্যই আস্তে আস্তে করে সরতে পারতেছেন। ফেসবুক এডিকশন, ফেসবুকের সাথে আপনার যে একটা এডিকশন তৈরি হয়ে যাচ্ছে, আসক্তি তৈরি হয়ে যাচ্ছে, এটি কিন্তু ভয়ঙ্কর একটি বিষয়। এই এডিকশন মূলত আমাদের অনেক তরুণ যুবকদেরকে মেন্টালি ডিসেবল করে দিচ্ছে। আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করে আসতেছি
এবং এই ধরনের প্রশ্ন আমরা ফেস করতেছি। সুতরাং আশা করবো ইনশাআল্লাহ আপনি জিনিসটি গুরুত্ব দিয়ে বুঝবেন। ভাই রোজাদার, আপনি মানসিকভাবে আরেকটু শক্তিশালী হন, ইনশাআল্লাহ আপনি সালাত আদায় করতে পারবেন। আমরাও আপনার জন্য দোয়া করছি। আপনি যেমন রোজা রাখছেন, আপনি সালাত আদায় করতে পারবেন, ইনশাআল্লাহ আরও অনেক নেক কাজ করতে পারবেন। আমরা দোয়া করছি আপনিও একটু দৃঢ় সংকল্পবদ্ধ হন। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমিনুল মুন্সিগঞ্জ থেকে। জি বলুন। মানে আমার প্রশ্ন হচ্ছে যে লোক আমাদের যেমন মুরব্বীরা মারা গেলে 40 দিন 4 দিনে খরচ করি, এটা কতটুকু আর আমরা ইউটিউবে দেখি যে না এটা করা ঠিক না। তারপরে আরেকটা হচ্ছে যে হলো যেমন হয়তো কোরআন শিক্ষা আমাদের কাছে হয়তো কোরআন পড়তে পারি না, সেটা আমরা যদি কোনো হাফেজ যাই না আমাদের মাতা পিতার জন্য দোয়া করাই, সেটা কতটুকু? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মুরব্বীরা তো একসময় ইন্তেকাল করেন, তাদের জন্য 4 দিনে 40 দিনে যে আপনারা খরচ করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, এটা কতটা সঠিক? না, প্রথম কথা হচ্ছে মৃত ব্যক্তির জন্য, মাইয়িতের জন্য কোনটি কল্যাণকর হবে, কোনটি কল্যাণকর হবে না, সে বিষয়টি আমাদেরকে জানতে হবে। কারণ আমি তার কল্যাণ চাই, আমি চাই যে তিনি ভালো কাজ করুন, তার উপকার হোক, কিন্তু উপকার হবে না এমন কাজ করলে তো লাভ হবে না। সেখানে 4 দিনে একটা অনুষ্ঠান করা, খাওয়ানো লোকদেরকে 40 করা, এই কাজগুলো সুন্নাহ সম্মত নয়। সুতরাং এই কাজগুলো করলে সওয়াবের চেয়ে গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি, বেদাত হওয়ার সম্ভাবনা বেশি। এগুলো থেকে বিরত থাকুন। যেহেতু সময় নেই আর বাকি কথা বলতে পারলাম না। এরপরে যে বিষয়টি প্রশ্ন করেছেন, ওনারা কোরআন পড়তে পারেন না, হাফেজ এনে কোরআন পাঠ করার পরে দোয়া করেন, ঠিক আছে? না, এটাও মোটেও ঠিক নেই। কোরআন পড়তে পারেন না, পড়া শিখুন। কোরআন পড়তে পারেন না এই জন্য ভাড়াটিয়া আনছেন কি জন্য? কোরআন পড়তে যিনি পারেন না তাকে বলা হচ্ছে কোরআন শিখার জন্য। সুতরাং কোরআন শিখুন পড়ার জন্য, পড়ার জন্য শিখতে হবে কোরআনকে। এই উপলব্ধি আপনার মধ্যে আসুক যে আমি কোরআন শিখতে চাই, আমি কোরআন এই শিখতে যদি আপনি শুরু করে দেন, এই অবস্থা যদি আপনি মারা যান তাহলে শহীদের মৃত্যু হয়ে যাবে আপনার। আর ভাড়াটিয়া নিয়ে আসছেন কেন? কোরআনের সাথে ভাড়াটিয়ার কোনো সম্পর্ক নেই। কোরআন একজন ব্যক্তিকে নিয়ে এসে ভাড়াতে তেলাওয়াত করাবেন, ইসলামে এই তেলাওয়াতের কোনো ভিত্তি নেই, কারণ কোরআন এই ভাড়ার তেলাওয়াতের কোনো বৈধতা নেই। এরপরে দোয়া আপনি কেন করতে পারবেন না? মানে আপনি কি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে চিনেন না? আপনি কি আল্লাহ তাআলার বান্দা নন? আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে চিনেন। সুতরাং দোয়া করার জন্য কোনো ভাড়াটিয়ার প্রয়োজন নেই, দোয়ার কোনো ভাড়াটিয়া সিস্টেম নেই। দোয়া সরাসরি বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলেছেন, আপনি দোয়া করবেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। আপনি কি মনে করছেন যে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না? আরেকজনকে ভাড়া আনলে ভাড়াটিয়ার দোয়া কবুল করবেন না? আল্লাহ তাআলা কিছু না পড়েও সরাসরি দোয়া করতে পারেন না? কোনো কিছু দরকার নেই। ভাড়াটিয়ার কোনো দোয়ার ক্ষেত্রে কোনো ভাড়াটিয়ার সুযোগ নেই, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রেও ভাড়াটিয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এটি একান্ত ব্যক্তিগত ইবাদত। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকের শেষের যে প্রশ্ন, সেখানে আমাদের সমাজচিত্র ফুটে উঠেছে। আমরা ভুল প্রচলনে আছি, মুরব্বীরা ইন্তেকাল করেন, আমরা 4 দিনে 40 দিনে আমরা খরচ করি। আসুন, খরচটা তো আমরা করতে পারি, কিন্তু কোন পদ্ধতিতে সেটা আমরা জেনে খরচ করি, তাহলে আমরা এর সওয়াব পাবো, বরকত পাবো। আর কোরআন পারি না, এটা তো খুব সুন্দর কথা হলো না। আমাদের চেষ্টা করতে হবে কোরআন পড়ার ক্ষেত্রে পারঙ্গমতা অর্জন করতে হবে। আসুন আমরা এদিকে অগ্রসর হই। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন
নগদে পেমেন্ট হোক বিকাশে।